নমস্কার। নাবার্ডে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের পক্ষ থেকে একটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে প্রত্যেকটি স্টেট অনুযায়ী শূন্যপদ রয়েছে। আমি ওয়েস্ট বেঙ্গলের দেখিয়ে দেবো, পাশাপাশি সমস্ত স্টেটগুলিতে দেখিয়ে দেবো। আপনারা যদি আবেদন করতে চান অবশ্যই পুরোপুরি দেখবেন। প্রত্যেকটি স্টেট অনুযায়ী আলাদা আলাদা নোটিফিকেশন জারি হয়েছে। আপনারা যেখানে আবেদন করতে চান আপনাদেরকে ফর্ম পূরণ করতে হবে। তো ফর্ম পূরণের মাধ্যমে বিস্তারিত আমি আজকে জানিয়ে দেবো। আর অবশ্যই সরকারি জব মান চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। নাবার্ডের পক্ষ থেকে বেশ কয়েকটি চাকরির বিজ্ঞপ্তি জারি হয়েছে প্রত্যেকটি স্টেট জুড়ে। সেখানে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট অন ইওর ওয়েবসাইট, আপনাকে এখানে নিউজ পেপার ডেট কোথায় আপনি দেখেছেন সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। কোন পোস্টে আবেদন করছেন সেটা লিখতে হবে। পাসপোর্ট সাইজ ফটো আপনাকে দিতে হবে। 2 কপি এক্সট্রা ফটো আপনাকে অ্যাটাচ করতে হবে। এরপরে আপনার নেম, ফুল নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম দিতে হবে। কোন পোস্টে আবেদন করছেন লিখতে হবে। ডেট অফ অ্যাপ্লিকেশন লিখতে হবে। মোবাইল নম্বর, ইমেল আইডি, আধার নম্বর, ভোটার নম্বর, প্যান নম্বর এগুলো আপনাকে দিতে হবে। ড্রাইভিং লাইসেন্স নম্বর ভ্যালিড আপ টু কত ডেট রয়েছে। এরপরে আপনার এনরোলমেন্ট ইএসআইসি থাকলে আপনি ইয়েস নো করবেন, যদি হয়ে থাকে ইএসআইসি নম্বর দিতে হবে। আর ইপিএফে যদি থেকে থাকেন সেক্ষেত্রে ইপিএফ আপনাকে ইয়েস নো করতে হবে, তার নম্বর দিতে হবে NUN। এবং আপনার ডেট অফ বার্থ আপনাকে মেনশন করতে হবে। যদি ম্যারেজ হয়ে থাকেন তাহলে ইয়েস নো বা ডিভোর্স করবেন। এরপরে NABFINS যদি আগে আপনি আবেদন করে থাকেন তাহলে ইয়েস করবেন। সোর্স অফ ইনফরমেশন অ্যাবাউট ভ্যাকেন্সি, কোথা থেকে আপনি ভ্যাকেন্সির সোর্স পেলেন। অ্যাড্রেস অফ কমিউনিকেশন দিতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে। ফাদার্স বা হাজব্যান্ড নেম দিতে হবে। ব্লাড গ্রুপ কী রয়েছে, কোন ল্যাঙ্গুয়েজ আপনি জানেন, আপনি এখানে লিখতে কোন ল্যাঙ্গুয়েজ জানেন, পড়তে কোন ল্যাঙ্গুয়েজ জানেন, বলতে কোন ল্যাঙ্গুয়েজ জানেন, ভাষা দিতে হবে। এরপরে আপনার ডিটেলস, কম্পিউটার প্রফিসিয়েন্সি দিতে হবে। MS ওয়ার্ড আপনি এক্সেলেন্ট, গুড না এভারেজ, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ট্যালি 9 মোর এগুলো আপনাকে দিতে হবে। এক্সেলেন্ট, গুড না এভারেজ। একাডেমিক বা এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে, কোন ইনস্টিটিউশন থেকে পাস করেছেন, কোন বছর পাস করেছেন, কোয়ালিফিকেশন কি, মার্ক, গ্রেড বা ডিভিশন, রেগুলার কোর্স না করেসপন্ডেন্স সেটা দিতে হবে। কাজের এক্সপিরিয়েন্স আপনাকে দিতে হবে, কত বছরের এক্সপিরিয়েন্স রয়েছে এবং কোন অর্গানাইজেশন, তার অ্যাড্রেস, ডেজিগনেশন, কোন ডেট থেকে কোন ডেটে, জব টাইটেল কী ছিল দিতে হবে। এরপরে রেফারেন্স আপনাকে এখানে দিতে হবে। নেম, অ্যাড্রেস, রিপোর্টিং অফিসার, লাস্ট কারেন্টলি কোম্পানি, অর্থাৎ লাস্ট যে কোম্পানিতে কাজ করছেন তার রেফারেন্স দিতে হবে। যদি আপনি কোনো নাবার্ডের কোনো এমপ্লয়ির থেকে আপনি জেনে থাকেন তাহলে সেই এমপ্লয়ির নাম, ডেজিগনেশন, লোকেশন দিতে হবে। যদি রিলেটিভ কেউ থাকে NABFINS তাহলে আপনাকে সেটা মেনশন করতে হবে। লাস্ট স্যালারি আপনাকে দিতে হবে, কত টাকা স্যালারি আপনি এক্সপেক্ট করেন, কত টাকা পান সেটা দিতে হবে। নোটিস পিরিয়ড, প্লেস, সিগনেচার, ডেট এগুলো বসিয়ে আপনাকে করতে হবে। ডিক্লারেশন ফর্ম আপনাকে পূরণ করতে হবে। এরপরে আপনার রয়েছে যে বিস্তারিত, এরপরে রয়েছে আমি পিডিএফটা আরেকটা দেখিয়ে দিচ্ছি বিস্তারিত। এখানে রয়েছে জব ডেসক্রিপশন ওয়েস্ট বেঙ্গলের জন্য কাস্টমার সার্ভিস অফিসার CSO, কাস্টমার সার্ভিস অফিসার CSOর জন্য ডাইরেক্ট লেন্ডিংয়ে ডিপার্টমেন্ট। বয়স এখানে চেয়েছে অবশ্যই 33 বছরের মধ্যে। 33 বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে। মিনিমাম কোয়ালিফিকেশন PUC 10+2 কমপ্লিট করতে হবে, PUC বা 10+2। রাইটিং, স্পোকেন বা রিডিং জানতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই, সাথে ইংলিশ। ড্রাইভিং লাইসেন্স, মোটরসাইকেল মাস্ট লাগবে আপনাদের এখানে আবেদন করার জন্য। তো আপনারা NABFINS.org সেখানে ক্যারিয়ার অপশানে চলে আসবেন। এখানে প্রত্যেকটি পোস্ট রয়েছে। CSO পোস্ট কেরালা রয়েছে, বিহার রয়েছে, ওড়িশা রয়েছে, মহারাষ্ট্র রয়েছে আপনাদের। এরপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল, তারপর রয়েছে তামিলনাড়ু, তারপরে রয়েছে আপনার কর্ণাটকা, তারপরে রয়েছে ঝাড়খণ্ড, তারপরে রয়েছে মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, উত্তরপ্রদেশ এগুলো রয়েছে এই প্রত্যেকটি ক্ষেত্রে। এরপরে আপনারা কি করবেন, এখানে রয়েছে প্রত্যেকটি দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে CSO ফিল্ড বেরিয়েছে দার্জিলিং এবং বর্ধমান রিজিয়নে। 28 নভেম্বর 2025 আপনাদের আবেদনের লাস্ট ডেট। প্রত্যেকটি ক্ষেত্রে 28 নভেম্বর রয়েছে। আপনারা যদি পিডিএফটা দেখতে চান ভিউ অপশানে ক্লিক করবেন, আর আবেদন করতে চাইলে অ্যাপ্লাই বাটন রয়েছে সেখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই বাটনে আপনাকে CSO ফিল্ড দার্জিলিং যেহেতু দার্জিলিংয়ে ক্লিক করলাম। এরপরে আপনাকে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, মোবাইল নম্বর, অ্যাড্রেস এগুলো দিতে হবে। KYC করতে হবে, প্যান নম্বর, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড। হাইস্ট কোয়ালিফিকেশন কী রয়েছে সেটা আপনাকে দিতে হবে। CA, CS, MBA, ICWA, LLB, মাস্টার, ব্যাচেলার বা 2+ এগুলো আপনাকে দিতে হবে। এরপরে রয়েছে আপনার এখানে তার ডিটেলস দিয়ে দেবেন।
ল্যাঙ্গুয়েজ কি জানেন, এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রত্যেকটি অসমিয়া, বেঙ্গলি, বৌদ্ধ, ডোগরি, ইংলিশ সমস্ত রয়েছে। প্রফিয়ান্সি কি, এখানে প্রফিয়ান্সি রয়েছে রাইট, স্পিক বা অল। যদি আপনি যে ভাষাটি সিলেক্ট করবেন সেই ভাষাটি লিখতে, বলতে, পড়তে জানেন কিনা, যদি অল হয়ে থাকে অলে টিকমার্ক করবেন। এরপরে আবার একটা ল্যাঙ্গুয়েজ দিতে হবে, সেই ল্যাঙ্গুয়েজ প্রফিয়ান্সি সিলেক্ট করতে হবে। এরকম প্রত্যেকটি ল্যাঙ্গুয়েজ রয়েছে। এক্সপিরিয়েন্স ইন এমএফআই এক্সপিরিয়েন্স কি আছে সেটা আপনাকে দিতে হবে, টোটাল এক্সপিরিয়েন্স কত রয়েছে। কারেন্ট সিটিসি পার ইয়ার কত রয়েছে, কত লাখ, 1000। এরপরে আপনাকে সাবমিট করতে হবে। তো নাবার্ডে যারা আবেদন করতে চান তারা এইভাবে আবেদন করে নেবেন। যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন।